বড় রাজাবাবুর সঙ্গে ডিএনএ টেস্ট করে সবকিছু প্রমাণ হতে বড় রানীকে মা বলে জড়িয়ে ধরলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদিত্যকে ধানু বলে, আচ্ছা আদিত্য নারায়ণ চৌধুরী, আপনি কি রিসেন্ট কোনো জায়গায় ব্লাড স্যাম্পল দিয়েছিলেন টেস্ট করানোর জন্য? তখনই আদিত্য বলে, হ্যাঁ ইওর অনার, আমি দিয়েছিলাম। তখন তো ছোট রানী কথা শুনে চমকে যায়। তারপরে ফুলকি বলে, ইওর অনার, আমার সবার কাছে একটা প্রশ্ন আছে। আচ্ছা, ছোট রানীর সামনে নকল একজন ছোট রাজাবাবু সেজে বসে রইলো, ছোট রানী কি কিচ্ছু টের পেল না? কিচ্ছু না? এটাও কি সম্ভব? উনি এতটা এতটা ভুল কি করে ভাবতে পারলেন ইওর অনার? সেটা আমার কাছে প্রশ্ন। তখনই দেখা যাবে ছোট রানীর উকিলবাবু দাঁড়িয়ে বলে, আচ্ছা মিস ধানসিঁড়ি, এখানে এটা নিয়ে তো কথা হচ্ছে না যে ছোট রানী কি বুঝতে পারলো কি বুঝতে পারলো না। এখানে এটা নিয়ে কথা হচ্ছে যে ফুলকি দাস যে নিজেকে বাঁচানোর জন্য গুলিটা করেছিল রুদ্রপ সান্যালকে, সেটা কি কেউ দেখেছে? সেটা কি সত্যি কিনা? তখনই দেখা যাবে জজ সাহেব বলে, হ্যাঁ অ্যাডভোকেট ধানসিঁড়ি, আপনার কাছে কি কোন রকম কোনো প্রমাণ আছে যে কেউ কি সব স্বচক্ষে দেখেছে যে ফুলকি দাস নিজেকে বাঁচানোর জন্য গুলিটা করেছিল? তখন ধানু বলে, হ্যাঁ ইওর অনার, আছে, রোহিত রায় চৌধুরী। আমি রোহিত রায় চৌধুরীকে কাঠগড়ায় ডাকতে চাই। তখনই দেখা যাবে ছোট রানী উকিল বলে, না ইওর অনার, রোহিত রায় চৌধুরী উনি তো ফুলকি দাসের হাজবেন্ড, তাহলে এটা স্বাভাবিক যে উনি ফুলকি দাসের হয়ে কথা বলবেন। তখন এই কথাতেই জজ সাহেব বলে, আচ্ছা ধানসিঁড়ি, এখানে কি অন্য কেউ আছে যাকে যাকে আপনি প্রমাণ হিসেবে আনতে পারেন? কারণ সেদিন পুজো হচ্ছিল, পুজোর সময় অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। কেউ কি দেখেছে যে ফুলকি দাস নিজেকে বাঁচানোর জন্যই এই গুলিটা করেছিলেন? তখন ধানু চুপ করে থাকে। তখন দেখা যাবে ছোট রানীর উকিল বলে, ইওর অনার, সেখানে কেউ বলতে পারবে না যে ফুলকি দাস নিজেকে বাঁচানোর জন্য গুলিটা করেছিলেন। কারণ সেখানে যদি রুদ্ররূপ সান্যাল ফুলকি দাসকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে, তাহলে রোহিত রায় চৌধুরী ওনার হাজবেন্ডের সাথে ছিলেন, তাহলে উনি কিছু কেন করলেন না? তাহলে ফুলকি দাসই বা কেন গুলি করতে গেলেন ইওর অনার? তখন ধানসিঁড়ি বলে, ইওর অনার, সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে এখানে কারো কিছু করা ছিল না। তারপরে দেখা যাবে জজ সাহেব বলে, আচ্ছা ধানসিঁড়ি, এখানে কি বলুন, এখানে কেউ কি আছে যে বলতে পারবে যে ফুলকি দাস নিজেকে বাঁচানোর জন্য গুলিটা করেছিল? তখন ধানু বলে, না ইওর অনার। তখনই রোহিত দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে সবার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তখন জজ সাহেব রেগে যায় আর বলে, দেখুন আপনি এভাবে কোর্টের শৃঙ্খলা ভঙ্গ করতে পারেন না, তাহলে কিন্তু আপনাকে কোর্ট থেকে বের করে দেওয়া হবে। তখনই ধানু বলে, ইওর অনার, আমি ক্ষমা চাইছি, আমার মক্কেলের হয়ে আমি ক্ষমা চাইছি। তখনই জজ সাহেব বলে, মিস ধানসিঁড়ি, আপনি কি কিছু কোনো প্রমাণ দিতে পারবেন? না হলে কিন্তু কোর্ট তার রায় জানিয়ে দেবে। তখন ধানু বলে, না ইওর অনার, আমি কাউকে সাক্ষী হিসেবে আনতে পারবো না। তখনই দেখা যাবে জজ সাহেব রায় ঘোষণা করবে। তখন ছোট রাজাবাবু সেখানে চলে আসে আর সে বলে, ইওর অনার, আমি কিছু বলতে চাই। আমি হলাম দুচটি নারায়ণ চৌধুরী, আমি এই স্টেটের ছোট রাজাবাবু, আমি কিছু বলতে চাই এই কেস সম্পর্কে। তখনই জজ সাহেব বলে, আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। তখনই দেখা যাবে ছোট রাজাবাবু কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, ইওর অনার, যেদিনই আমি সিদ্ধান্ত নেই যে আমি শ্যামানন্দ বাবাজির সঙ্গে নিজের ডিএনএ টেস্ট পরীক্ষা করাবো, সেদিনই আমাকে রাতে সেখান থেকে ঘুমন্ত অবস্থায় একটা গুপ্ত ঘরে লুকিয়ে রাখা হয়। সেখান থেকে হয়তোবা আমি কোনোদিনও আর ছাড়া পেতাম না, যদি না রোহিত, ফুলকি আর ধানসিঁড়ি মিলে আমাকে সেখান থেকে উদ্ধার করতো। তারপরেই আমরা বুঝতে পারি যে সেই জায়গায় আমার জায়গায় কেউ একজন নকল বসে পুজো করছে। তখন ফুলকি দাস আমরা সবাই মিলে আবিষ্কার করি যে কোনো মুখোশ কি তাহলে সে পড়ে আছে। তার জন্যই ফুলকি দাস এসে তার মুখের মধ্যে খামচি দিয়ে মুখোশটা খোলার চেষ্টা করে, আর তখনই ফুলকির হাতে একটা মুখোশ চলে আসে। তখন সেখানে আমরা দেখতে পাই যে সেখানে রুদ্ররূপ সান্যাল আছে, আর রুদ্ররূপ সান্যাল ছুরি দিয়ে ফুলকি দাসকে আঘাত করতে আসে। তখনই ফুলকি নিজেকে বাঁচানোর জন্য একটা গার্ডের কাছ থেকে বন্দুক নিয়ে রুদ্ররূপ সান্যালকে গুলি করে। ইওর অনার, নিজেকে বাঁচানোর জন্য ফুলকি এটা করতে বাধ্য হয়। আমি আমি ছোট রাজাবাবু, আমি বলছি। তখনই জজ সাহেব ছোট রাজাবাবুর কাছ থেকে সব সত্যিটা জানতে পেরে জজ সাহেব ফুলকি দাসকে বেকসুর খালাস করে দেয়। তখনই জজ সাহেব বলে, এখানে যেহেতু আরেকটা কেস এটার মধ্যে জড়িত আছে, এই শ্যামানন্দ বাবাজি আর পূজ্যোতি নারায়ণ চৌধুরীর মধ্যে ডিএনএ টেস্ট করা দরকার, কারণ সে প্রতাপ নারায়ণ চৌধুরী কিনা জানার জন্য। তাই এই আদালত এখনই এখনই ডিএনএ টেস্ট করার অনুমতি দিচ্ছে, আর বিরতির পরে সেটার রিপোর্ট দেখবে। তখনই এই বলে বিরতি ঘোষণা করে জজ সাহেব। তারপরে দেখা যাবে ফুলকিকে ধরে সবাই খুব খুশি হয়, ধানু সহ সবাই জড়িয়ে ধরে। ওইদিকে ছোট রানী মনে মনে
প্রচন্ড রেগে যায় আর বলে, না না, এটা কি হচ্ছে, আমার হাত থেকে তো সবটা বেরিয়ে যাচ্ছে, কি করব আমি। তারপরে দেখা যাবে ফুলকি গিয়ে ছোট রাজা বাবুকে প্রণাম করে আর বলে, আমি যাই, বাবাকে গিয়ে নিয়ে আসছি। তারপরে দেখা যাবে সেখানে বড় রাজা বাবুকে নিয়ে আসা হয় আর দুজনেরই ব্লাড স্যাম্পল কালেক্ট করে সেটা ডিএনএ টেস্টের জন্য দেওয়া হয়। তারপর বিরতির পরে ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে জজ সাহেবের কাছে জমা দেওয়া হলে জজ সাহেব সেটার রায় ঘোষণা করার আগেই ধানসিঁড়ি বলে, ইওর অনার, এখানে আরেকটা ব্যাপারও জড়িত আছে, যে বড় রাজা বাবু তার মেয়ে যে মৃত মৃত হয়েছিল সেটা বলা হয়েছে, কিন্তু ফুলকি দাস সে নিজেকে এই বড় রাজা বাবুর মেয়ে হিসেবে দাবি করছে। তাই আমি চাইবো যে শ্যামানন্দ বাবাজি আর ফুলকি দাসের ডিএনএ টেস্টও করা হোক, কারণ ফুলকি দাস বড় রানীমার সঙ্গে নিজে ডিএনএ টেস্ট করার অনেক চেষ্টা করেছে, সেটা উনি করতে পারেনি। তাই আমি চাইবো এখানে হোক। তখনই দেখা যাবে ছোট রানীমার উকিল বাবু বলে, ইওর অনার, এখানে শুধু শুধু কোর্টে সময় নষ্ট করা হচ্ছে। তখন জজ সাহেব বলে, না, এখানে কোন রকম কোনো সময় নষ্ট করা হচ্ছে না, এই সব কারণগুলো একটার সঙ্গে আরেকটা জড়িত আছে। তাই আমি চাইবো সবকিছু এখানেই প্রমাণ করা হোক। তাই আমি আদেশ দিচ্ছি ফুলকি দাস আর শ্যামানন্দ দাসের ডিএনএ টেস্ট করা হোক। বিরতির পরে সেটা রিপোর্টও কোর্টে জমা হবে আর রায় ঘোষণা করা হবে। তারপরে দেখা যাবে বিরতি বিরতি ঘোষণা করে জজ সাহেব সেখান থেকে চলে যায়। ওইদিকে ফুলকি কাঁদতে থাকলে রোহিত বলে, ফুলকি, এবার তুমি কাঁদছো কেন? এবার তো তুমি যেটা চাইছো সেটা প্রমাণ হয়ে যাবে, তুমি না একদম কাঁদবে না। তখন দেখা যাবে ছোট রাজা বাবু ধানুকে বলে, ধানু, তুমি একদম ঠিক জায়গায় কথাটা বলেছো, তুমি খুব বুদ্ধি করে লড়াইটা লড়ছো মা, থ্যাংক ইউ। এবার এবার সবটা প্রমাণ হয়ে যাবে, সবটা। ওইদিকে ছোট রানীমা মনে মনে বলে, না না, সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু, এবার আমি কি করে আটকাবো, কিছুই তো আটকাতে পারবো না। তারপরে দেখা যাবে শ্যামানন্দ বাবাজি আর ফুলকির মধ্যে ডিএনএ টেস্ট করা হয়, তার রিপোর্টও জজ সাহেবের কাছে পেশ করা হয়। তারপর বিরতির পরে জজ সাহেব বলে, এখানে দুটো রিপোর্টই আমার হাতে এসে পড়েছে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে দুর্যতি নারায়ণ চৌধুরী আর শ্যামানন্দ দুজনের ডিএনএ টেস্ট ম্যাচ করেছে, তার মানে উনি প্রতাপ নারায়ণ চৌধুরী। আর এখানে আরেকটা ব্যাপারও স্পষ্ট হয়েছে যে ফুলকি দাস আর শ্যামানন্দ বাবাজির দুজনেরই ডিএনএ মিলে গেছে, তার মানে ওনার হারিয়ে যাওয়া মেয়ে হলো ফুলকি দাস। এখানে সব ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাই আমি চাইবো যে প্রতাপ নারায়ণ চৌধুরী আর তার মেয়ে, এই আসল উত্তরসূরি, তাদের সম্মান ফিরিয়ে দেওয়া হোক। তখন এই কথা বলে সেখান থেকে জজ সাহেব চলে যায়। তখন তো ফুলকিকে জড়িয়ে ধরে রোহিত আর বলে, ফুলকি, আমরা পেরেছি, পেরেছি আমরা। তখন তো ছোট রাজা বাবু বড় রাজা বাবুকে জড়িয়ে ধরে। ওইদিকে ছোট রানীমা প্রচন্ড রেগে যায়। তারপরে ধানু বলে, ফুলকি, এবার এবার আমাদের লড়াই শেষ হলো, তুমি তুমি সত্যি পেরেছো সবটা প্রমাণ করতে, সত্যি পেরেছো। তখন তো ফুলকি খুব খুশি হয় আর বলে, এবার এবার বড় রানীমার কাছে যেতে হবে, সব সত্যিটা তাকে জানাতে হবে। এবার সময় চলে এসেছে বড় রানীমাকে সবটা জানাতে। তখনই দেখা যাবে ছোট রাজাবাবু বড় রাজাবাবুকে বলে, দাদা, চলো, তোমার জায়গা এবার তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, তোমার জায়গা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, চলো তুমি। এই বলেই ফুলকি তারপরে ফুলকিকেও ছোট রাজাবাবু বলে, ফুলকি, চলো, তুমিও তোমার জায়গায় ফিরে যাবে, চলো। এই বলে ফুলকি আর বড় রাজাবাবুকে নিয়ে সেখান থেকে ছোট রাজাবাবু চলে যায়। এদিকে সবাই মিলে সেখান থেকে চলে গেলেই ছোট রানীমা প্রচন্ড রেগে যায় আর ইন্দ্র। তারপরে দেখা যাবে ফুলকি বড় রানীমাকে গিয়ে সবটা জানায় আর মা বলে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট